আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মিঠু ইতালি থেকে। ইতালির প্রেক্ষাপটে এক এক সময় এক একটা সমস্যা দেখা দিচ্ছে। আপনারা হয়তো অনেকে জানেন যে হলো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নিউজ তৈরি হচ্ছে ইতালি নিয়ে, কারণ মানুষ ইউরোপের প্রতি একটু আসক্ত বেশি। আমি যেটা দেখতেছি বা আমারও যেটা ছিল, তো আলহামদুলিল্লাহ আমি তো আসছি। আপনারা যারা আসতে পারেননি বা আসার চেষ্টা আছেন, তারা শুধু ধৈর্য সহকারে লাইনে থাকেন, সফল হবেন ইনশাল্লাহ। তো ইউরোপ তো সহজে মানে দেশ থেকে লোক নেয় না। বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সিস্টেমে লোকজন আসতেছে, আবার বন্ধ হচ্ছে, ব্লক হচ্ছে, বিভিন্ন সিস্টেম। ইতালিতে অনেক সমস্যা দেখা যাচ্ছে, কয়েকটা নিউজ বের হয়েছে। তো যারা ইতালিতে আসবেন, আমি বলি যারা বাংলাদেশে আছেন, যারা বিভিন্ন দেশে আছেন, আসলে অন্যান্য দেশগুলোতে ইউরোপের মতো এত সুযোগ সুবিধা, এত ইনকাম না থাকার কারণে কিন্তু লোকজন ইউরোপের দিকে এত আসার চিন্তা ভাবনা। তো আপনারা আসেন, চেষ্টা করেন। হয়তো মধ্যপ্রাচ্যে বিভিন্ন জায়গাতে হয়তো ভালো সুযোগ সুবিধা যারা আছে, তারা আলহামদুলিল্লাহ তারা ঠিক সেখানেই থাক। কিন্তু যারা ভালো কিছু পাচ্ছেন না, তারা ইউরোপের দিকে আসার চিন্তা ভাবনা করতেছেন। তো আপনারা আসেন, আপনাদের একটা টার্গেট রাখতে হবে, লাইনে থাকতে হবে, চেষ্টা করতে হবে। একটু ব্যর্থ হবেন, তারপরও চেষ্টা করতে হবে, আবার ব্যর্থ হবেন, চেষ্টা করতে হবে। আসতে পারবেন, আশা করি আসতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে ইউরোপে আসতে পারলে লাইফটা সেটেল, এটা ঠিক। আপনারা কিছু করতে পারবেন। যারা এখানে থাকে 5 বছর 10 বছর থাকলে ইনশাল্লাহ ভালো পজিশানে যেতে পারবে। তাদের পরবর্তীতে তাদের আর মানে পিছনে তাকাতে হবে না, এটা আমি মনে করি আর কি। তো মানুষ তো হার্ড ওয়ার্ক করতেছে, অনেক কঠোর পরিশ্রম করতেছে তাদের জীবনকে একটা সুন্দর একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। তো আমি আশাবাদী তাদের প্রতিও, যে আসলে তারা পরিশ্রম করে ইউরোপে আসলে তো বসে থাকা যায় না, এখানে পরিশ্রম করতে হয়, সময়কে কাজে লাগাতে হয়, তাহলেই সে এনাফ। তো সবাই চেষ্টা করতেছে, সমস্যা হচ্ছে টাকা মানে মার খাচ্ছে, তারপরে হলো সাগর পথে আসার চেষ্টা করতেছে, বিভিন্ন পথ দিয়ে আসার চেষ্টা করতেছে। তো আপনারা যখন আসবেন, তবে বিভিন্ন বিষয়ে কাজের স্কিল নিয়ে আসবেন, তাহলে একজন যারা অদক্ষ ব্যক্তি, যারা হলো 5 বছরে যা ইনকাম করবে, আপনি তা 2 2.5 3 বছরের মধ্যে তার চেয়ে বেশি ইনকাম করতে পারবেন। তো সেই হিসাবে আপনারা আগের থেকে টার্গেট রাখতে হবে, যে হলো ভালো পরিমাণ আর্নিং করব কিভাবে, বা কোন কাজে এক্সপার্ট হওয়া যায়, এই ধরনের টার্গেট রাখতে হবে আর চেষ্টা করতে হবে। তবে যদি রিজিক থাকে, কপালে যদি থাকে, তাহলে আপনারা চলে আসবেন। তো এখানে বিভিন্ন সময় সমস্যা দেখা দিচ্ছে, যে কারণে আমি বিরতি তৈরি করলাম, যে কোনো সময় এই যে এই ইটালিতে বিভিন্ন সিন্ডিকেট তৈরি হয়েছে, এরা ব্যবসা করে এগুলো নিয়ে। তো এই এই ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভিসার ক্যাপাসিটি, বিভিন্ন সিস্টেমে যখন যেটা অপশন তারা মাথায় ঢুকে, সেগুলো বের করে লোকজন নিয়ে আসার চেষ্টা করে, বা লোকজনের সমস্যা করে। এবং বাংলাদেশ থেকে এখন বর্তমানে ইটালি আসতে 15 থেকে 20 লাখ টাকা তো লাগে, এরকম আর কি। তারপরও যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ, কিন্তু তো হয় না, আমার লোকজনের টাকা পয়সা সব নিয়ে মার দেয়। এই যে সমস্যা, লোকজন বিপদগ্রস্ত পড়ে, এটা অনেক খারাপ। তো আপনারা যখন যেভাবে সার্কুলার হয়, বিভিন্ন দেশ দিয়েও আসে, কেউ ক্রোয়েশিয়ার ভিসা দিয়ে আসে, রোমানিয়ার ভিসা দিয়ে আসে, তারপরে ইউরোপে আসে সেটেল হয়, বা ইউরোপে আসলে 5 বছর 3 বছর 4 বছরের মধ্যে মোটামুটি একটা সিস্টেমে পড়ে যায় এবং সে সেটেল হয়ে যায়, এবং পরবর্তীতে তার জীবনটাকে সুন্দরভাবে সে গুছাতে পারে। তো আপনারা যারাই চেষ্টা করতেছেন, আমি জানি অনেকে চেষ্টা করছেন বিভিন্ন জায়গায়, বিভিন্নভাবে, বিভিন্ন সিস্টেমে। তো আপনারা চেষ্টায় থাকুন, ওয়ে খুঁজুন, বিভিন্ন ধরনের ওয়ে আছে আসার জন্য। তবে সাগর পথটা একটু অ্যালাউ না করাই ভালো, অ্যাভয়েড করাটাই সবচেয়ে বেটার, কারণ অনেক রিস্ক আছে। আসতেছি, আমিও আসছি, কপাল ভালো তাই রিজিকে ইতালির খাবার ছিল, তাই এসে খাইতেছি। কিন্তু যারা হলো আসতে পারেনি, আমার সাথে অনেক লোক ছিল যারা ইতালিতে, লিবিয়াতে যাদের সাথে ছিলাম, অনেক লোক কিন্তু মারা গেছে। আল্লাহ তাদেরকে কি করছে জানি না, আল্লাহ তাদেরকে ভালো রাখুক। তো আমি বলি, এটা হলো আপনারা হলো এটা অ্যাভয়েড করবেন। আপনারা সবসময় চেষ্টা করবেন মানে বৈধ পথে আসার জন্য, তাহলে আপনাদের জন্য সবচেয়ে বেটার হয়। আমি ভিডিও ওইভাবে বাড়াতে চাচ্ছি না, তবে নিউজ দেখলাম ইটালির অনেকগুলো নিউজ আমি দেখছি, এগুলো অনেক খারাপ লাগছে। তো সেটা করা যাবে না, আপনাদের ভুলভাল কিছু করা যাবে না আর কি, তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হয়। আপনারা
লিগাল ওয়েতে সুন্দরভাবে চেষ্টা করুন পর্যায়ক্রমে। এক একটা সিস্টেম না একটা সিস্টেমে আপনি আপনি ধরা খাবেনই। মানে আসার জন্য একটা পাতে একটা পথ না একটা পথ আপনার জন্য খোলা হবে, বা একটা পথে আপনি কাজে লাগবে আপনার, এটাই আর কি বোঝাতে চাচ্ছি। তো এটাই আর কি বিষয়। তো সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।